এরকম থাকে, এরকম এসে এইভাবে ব্যান্ড হয়ে যায়। এটা হচ্ছে রোস্ট্রাম। তোমাদের এখানে ফ্ল্যাগ মার্ক দিয়ে দেবে, ঠিক আছে? দেখবে যে রাইট ডাউন দ্য পার্টস অ্যান্ড আর্টারি সাপ্লাই, আইডেন্টিফাইং দ্য স্ট্রাকচার লিখবা, কর্পাস ক্যালোসাম, পার্টস লিখবা, আর্টারি সাপ্লাই লিখবা। এখানে হচ্ছে রোস্ট্রাম, জেনু, বডি, স্প্লিনিয়াম। রোস্ট্রাম এই যে যেটা ময়ূরের ঠোঁটের মতো হয়ে আছে এটা হচ্ছে রোস্ট্রাম। এটা হচ্ছে ব্যান্ড যে এরিয়াটা এটার নাম হচ্ছে জেনু। আর এটা হচ্ছে বডি পুরাটাই, আর এখানে হচ্ছে স্প্লিনিয়াম। রোস্ট্রাম, জেনু, বডি, স্প্লিনিয়াম, ঠিক আছে? 4টা পার্ট। আচ্ছা, আর এখানে আর কিছু নাই। ঘোরাও, আর্টারি সাপ্লাই দেখাবো। আচ্ছা, এখন দেখো এখানে তোমার জিজ্ঞেস করবে যে হোয়াই সেরিব্রাম। এই শোনো, পিছনে মেয়েরাও শোনো কি বলতেছি। এখানে আজ করবে হোয়াই সেরিব্রাম ইজ ইরেগুলার। দেখতে ইরেগুলার কেন? ডিউ টু প্রেজেন্স অফ সালকাস অ্যান্ড জাইরাস। ডিউ টু প্রেজেন্স বলবা, ডিউ টু প্রেজেন্স অফ সালকাস অ্যান্ড জাইরাস। পরে জিজ্ঞেস করবে সালকাস অ্যান্ড জাইরাসের ফাংশন কি, তখন বলবা ইট ইনক্রিজ দ্য সার্ফেস এরিয়া অফ দি সেরেব্রাল কর্টেক্স। ইট ইনক্রিজ দ্য সার্ফেস এরিয়া ফর দ্য সেরেব্রাল কর্টেক্স, ঠিক আছে? সার্ফেস এরিয়া ইনক্রিজ করে। সার্ফেস গিয়ে এবার টাপ দিলে কিন্তু বড় হয়, সার্ফেস এরিয়া ইনক্রিজ করে। আচ্ছা, আর কি? আচ্ছা, প্যারাসেন্ট্রাল লোবিউল। প্যারাসেন্ট্রাল লোবিউল জিনিসটা কি? এখানে হচ্ছে এটাতে দেখাই ভালো করে। এটা হচ্ছে সেন্ট্রাল সার্কাস, তাই না? সেন্ট্রাল সার্কাস এখানে ধরাও, সরাও। সেন্ট্রাল সার্কাস এই যে এলিভেটেড পোর্শন এটার নাম হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাস। যেহেতু এলিভেশন তার মানে জাইরাস, প্রি সেন্ট্রাল জাইরাস। এটার নাম হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস। এই 3টা পোর্শনে মিডিয়াল সার্ফেসের দিকে তোমরা দেখাবা ইউ শেপড। মাঝখানে থাকবে সেন্ট্রাল সার্কাস, এখানে থাকবে হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস, এখান থেকে প্রি সেন্ট্রাল জাইরাস। এই যে এইভাবে এই যে এভাবে দেখাবা। এটা হচ্ছে ইউ শেপড, এভাবে ইউ শেপ, এভাবে মিডিয়াল সার্ফেসের দিকে দেখাবা। হ্যাঁ, ইউ শেপ। এটার নাম হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউল। এখন এখানে ফ্ল্যাগ মার্ক দিয়ে দিবে, বলবে যে এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, এই রিজনের নাম কি, আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, আর কি হয় ফরমেশন হয়। সামনে হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাস, মাঝখানে হচ্ছে সেন্ট্রাল সালকাস, আর পিছনে হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস। এখন এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে ইট কন্ট্রোল দ্য মিকচুরেশন অ্যান্ড ডেফিকেশন। এখানে এরিয়া থাকে ফর কন্ট্রোল অফ মিকচুরেশন অ্যান্ড ডেফিকেশন। যদি কোনো ইনজুরি হয়, ইফ ইনজুর বা লেশন অকার্স, দেন ইট লস দ্য ভলান্টারি কন্ট্রোল ওভার বাওয়াল অ্যান্ড ব্লাডার। ভলান্টারি কন্ট্রোল লস হয়ে যাবে, তখন প্রস্রাব হইতেই থাকবে, পায়খানা হইতেই থাকবে। বুঝতে পারছো? কোনো কন্ট্রোল থাকবে না, বুঝছো? তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা এরিয়া। প্যারাসেন্ট্রাল লোবিউল মনে থাকবে, ইট কন্ট্রোল দ্য ডেফিকেশন অ্যান্ড এরিয়া ফর ডেফিকেশন অ্যান্ড মিকচুরেশন। If any lesion occurs, it lost the voluntary control over micturition and defecation of bowel and bladder. ঠিক আছে? আচ্ছা, এরকম আরও কতগুলো এরিয়া আছে। কীভাবে আমরা এরিয়া ডিভাইড করব? এখন দেখো এই ফিগারটা দেখবা, দিস ওয়ান, ঠিক আছে? ঘোরাও, এটা ঘোরাও, ঘোরাও, হ্যাঁ রাখো, এদিকে রাখো, আমার কাছে। আচ্ছা, এটা হচ্ছে সেন্ট্রাল সার্কাস, তাই না? সেন্ট্রাল সার্কাস সামনে কি বললাম? প্রি সেন্ট্রাল জাইরাস। আচ্ছা, আরেকটা কথা বলি, ফ্রন্টাল লোবটা হচ্ছে কি মোটর এরিয়া। আমি বলছিলাম যে সেন্ট্রাল সার্কাস হচ্ছে লিমিটিং সার্কাস, তাই না? ইট কি ডিভাইড দ্য মোটর অ্যান্ড সেন্সরি এরিয়া। সেন্সরি হচ্ছে টেম্পারেটাল, সেন্সরি হচ্ছে প্যারাটাল, আর ফ্রন্টাল হচ্ছে মোটর। তাহলে এটা কার কিছু ডিভাইড করতেছে? যেহেতু প্যারাটাল আর ফ্রন্টালকে ডিভাইড করতেছে, ইট ডিভাইড। তখন থেকে ফার্স্টে জিজ্ঞেস করবে এটা কী ধরনের সার্কাস, তুমি বলো লিমিটিং সার্কাস। কেন লিমিটিং সার্কাস? বলবা ইট লিমিট দ্য মোটর অ্যান্ড সেন্সরি এরিয়া অ্যান্ড ডিভাইড দ্য ফ্রন্টাল অ্যান্ড প্যারাটাল লোব, ঠিক আছে? এখন এই যে প্রি সেন্ট্রাল জাইরাস, এখানে কোন এরিয়া থাকে? এরিয়া নাম্বার 4, এটার নাম হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া। এই দেখো, ধরো এটা সেন্ট্রাল সার্কাস, দিস ওয়ান ইজ সেন্ট্রাল সার্কাস। এটার সামনে থাকবে হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া নাম্বার 4। এরিয়া নাম্বার 4 কোনটা কোথায় দেখাইতে হবে? এরিয়া নাম্বার 4 পোস্ট, সরি কী বলি, কী জানি বলছিলাম, হ্যাঁ পোস্ট সেন্ট্রাল জাইরাস। পোস্ট সেন্ট্রাল জাইরাসে হচ্ছে প্রাইমারি সেন্সরি এরিয়া। প্রাইমারি সেন্সরি দেখো 3, 1, 2 এভাবে দেখাইতে হবে, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, ঠিক আছে? সামনে হচ্ছে 4 প্রাইমারি মোটর এরিয়া, প্রাইমারি সেন্সরি এরিয়া, যেহেতু সেন্সরি রিজিয়ন এটা 3, 1, 2, ঠিক আছে? এখন দেখো এটা হচ্ছে 4 প্রাইমারি মোটর এরিয়া। এই 4-এর সামনে থাকবে প্রি মোটর এরিয়া 6, দেখো 6, এটার নাম হচ্ছে প্রি মোটর এরিয়া 6। 6-এর আগে থাকবে 8, দেন 9, 10, 11, ঘোরাও। 12টা থাকবে মিডিয়াল সাইডে,
টুয়েলভটা ঘুরে যাবে গা একদম মিডিয়াল সাইডে। দেখো এখানে লেখা নাই, কিন্তু বলবা যে টুয়েলভটা হচ্ছে মিডিয়াল সাইডের দিকে যাবে, কি গায়ে নাই, এখানে হচ্ছে মিডিয়াল সাইডের দিকে যাবে হচ্ছে 12। আবার বলতেছি, এখানে 4, দেন 6, 8, 9, 10, 11, মিডিয়াল দিকে হচ্ছে 12 হয়েছে। আচ্ছা, তো ফ্রন্টাল লোব শেষ। দেন এদিকে আসো, এখানে পোস্ট সেন্ট্রাল জাইরাস, এখানে থাকে 3, 1, 2, সিরিয়ালি বলবা 3, 1, 2, দেন থাকে 5, 7, দেখো 5, 7, 3, 1, 2, 5, 7, 5, 7। আচ্ছা, এখন উল্টাও, অক্সিপিটাল পোলে থাকে আমাদের ভিজুয়াল এরিয়া। ভিজুয়াল এরিয়া কোথায় থাকে? অক্সিপিটাল পোল। এটা মিডিয়াল দিকে দেখাবা। কোথায় দেখাবা? তোমাদের ম্যাডাম আস করবে এই যে ক্যালকারাইন সালকাস, এই ক্যালকারাইন সালকে ডিপে কোন এরিয়া থাকে বলবা 17, এরিয়া নাম্বার 17, প্রাইমারি ভিজুয়াল এরিয়া নাম্বার হচ্ছে 17। এই যে এখানে 17, এখানে এক্স্যাক্টলি লোকেশনটা দেওয়া নাই, কিন্তু তোমরা যখন